হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে কোনো রেসিপি ভিডিও না, আজকে তোমাদের কে দেখাবো যে আমি কোথায় ঘুরতে গেছি। অ্যাকচুয়ালি আমি বাড়ি এসেছিলাম, আর বাড়ি এসে সাধারণত কোথাও যাওয়া হয় না, সেই জন্যই ভাবলাম চলো একটু কোথাও ঘুরে আসি। তো কোথায় যাব সেটা না ভেবে ভাবলাম যে সব থেকে যেটা ভালো জায়গা বলে আমি মনে করি সেটা হচ্ছে কোনো মন্দির বা কোনো কোনো তীর্থস্থান, এরকম কোনো জায়গা। সেখানে মানে আমার খুব ভালো লাগে আর খুব শান্তিপূর্ণ জায়গা। আর আমি যেখানে যাচ্ছি সেটা তো ভীষণই সুন্দর, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমরা অটোতে গিয়েছিলাম, তারপরে লঞ্চে যেতে হয়। লঞ্চে উঠলাম, দেখলেই তো তোমরা সব। আর ওঠার সাথে সাথেই একটা মস্ত বড় জাহাজ আমাদের লঞ্চের পাশ দিয়ে, একদম পাশ দিয়ে সেটা বেরিয়ে গেল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সুন্দর একটা অনুভূতি। অনেক বছর আগে এখান থেকে গিয়েছিলাম, অনেক বছর আসাও হয়নি, যাব করে আর আসা আর হয়ে ওঠে না। তো এইবারে ভাবলাম যে না, এবারে আমি একদিন ঘুরেই আসব। তো সেই জন্যেই দুই মাকে নিয়ে আর একটু ছানাপোনাদের নিয়েই বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে লঞ্চে যাওয়ার পরে একটু সামান্য হাঁটলেই মন্দিরটা দেখতেই পাচ্ছ। তোমরা কারা কারা চেনো এই মন্দিরটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু এক্ষুনি বলবো না কোথায় মন্দিরটা, তবে আশা করি অনেকেই চিনতে পারবে। মন্দিরটা দেখে, ঠাকুরটা দেখে অনেকেই চিনতে পারবে। প্রথমে ওখান থেকে পুজো দেওয়ার জন্য একটু প্রসাদ কিনে নিলাম, ধূপ, মোমবাতি, প্রসাদ মানে সন্দেশ, ফুল, এগুলো যেগুলো কিনতে হয় সেগুলো কিনে নিয়ে মায়ের একদম দর্শন করতে চলে এসেছি। মায়ের কাছে এসে এই দেখো মায়ের দর্শন করে দিলাম। ফার্স্টেই পুজো দিয়েছি। পুজো দেওয়ার পরে একটু মন্দিরটা ঘুরে দেখা। আরও অনেক ঠাকুর আছে এখানে, আশেপাশে ছোট ছোট মন্দির রয়েছে, সেইগুলি একটু ঘুরে ঘুরে দেখা। এখানে যেমন শিব ঠাকুর রয়েছে, সেইটাই একটু ঘুরে দেখা। ওদের একটু বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই এসেছি তো, সেই জন্য ওদের একটু বসিয়ে দিয়ে আমি একটু বাকি ঠাকুরগুলো একটু দর্শন করে নেব বলেই বেরিয়ে পড়েছিলাম। তো গেলাম, গিয়ে এই বাবার দর্শনও করে আসলাম। সেখানে আমার মনস্কামনা জানালাম, যেন ভগবান যেন সব মনস্কামনা যা যা চেয়েছি ঠাকুরের কাছে সব যেন পূরণ করে, সেটাই বলছিলাম। তারপরে ঠাকুরকে দেখার পরে ঠাকুরমশাই একটু আশীর্বাদ করে দিল যে হ্যাঁ, সমস্ত মনস্কামনা তোমার পূর্ণ হবে। তো তারপর এই ঠাকুরমশাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছিল, অনেক রকমের কথা বলছিলাম, আমি কোথায় থাকি, কোথায় বাড়ি, তারপরে আনেও নানা রকমের গল্প। এবারে ওরা কথা বলছে, সেখান থেকে তো আমি বেরিয়ে আসতে পারি না ওইভাবে। তো ওনাদের সাথে কথা বললাম অনেকক্ষণ। কথা বলার পরে আবারও একটু ঘুরে ঘুরে চারিপাশটা দেখা, আরও কি কি ঠাকুর আছে, কি কি দর্শন করা যাবে, কি কি দেবতার দর্শন করা যাবে সেগুলো একটু ঘুরে দেখা। এখানে যেমন রাধা কৃষ্ণ রয়েছে, খুব সুন্দর। দেখো তোমরা একটু জুম করে দেখা, তাহলে বুঝতে পারবে, এত সুন্দর দেখো। আরও অনেক ঠাকুর রয়েছে ওখানে, অনেকই ঠাকুর ছিল। তারপরে আরও একটু বেরিয়ে পড়লাম, বেরিয়ে দেখছি যে আরও একটা মন্দির রয়েছে এখানে। এই ঠাকুরটাকেও একটু দর্শন করে নিলাম। এখানেও রাধাকৃষ্ণই রয়েছে। এরপরে আরও একটা মন্দির ছিল। দেখো কত সুন্দর ঠাকুরগুলো, এত সুন্দর আর এত শান্তিপূর্ণ একটা জায়গা যে সারাদিন বসে থাকলেও তোমার ক্লান্তি আসবে না, মানে মন পুরো ভরে যাবে এমন একটা জায়গা। আমি অনেকবার গেছি, বিয়ের আগে গেছিলাম,
অনেকবার গেছি, বিয়ের পর যাব করে আর যাওয়াই হয়নি, হয়ে ওঠে না, একদমই সময় পাই না, হয়ে ওঠে না। সেই জন্য এইবারে একদম ঠিকই করেছিলাম যে যাই হয়ে যাক আমি একবার ঘুরে আসবো। দেখো কত সুন্দর মন্দিরটা, এত সুন্দর যে মানে ধারণা করা যাবে না, এত সুন্দর মন্দিরটা। আমার তো ভীষণ পছন্দের জায়গা একটা। সব ঠাকুর ঘোরা হয়ে গেছে, মাকে বম্মাকে বসিয়ে দিয়ে একটু বাচ্চাদের নিয়ে বাইরে বেরিয়েছি। ওরা একটু বায়না করছিল বেরোবে বলে, সেই জন্য একটু বাইরে ঘুরে মানে বেরিয়েছি, মানে বাইরে মানে মন্দিরের বাইরে না, মন্দিরের ভিতরেই এটা। আর এখানে একটা দেখো সুন্দর একটা কাঠগোলাপের গাছ, আমার ভীষণ পছন্দের কাঠগোলাপ, ভীষণ পছন্দের একটা ফুল হচ্ছে কাঠগোলাপ। আর ওদের নিয়ে আবার একটু বেরোলাম। এইখানটা এত ভীষণ মানে এত সুন্দর একটা জায়গা, একদম নদীর ধারে, তো খুব সুন্দর হাওয়া হচ্ছে। আর কত মানুষ বসে রয়েছে, এত ভালো লাগছিল। অনেক দিন পর আবারও একটা এরকম সুন্দর জায়গায় আমি আসলাম, অনেক দিন পর, অনেক বছর পর, সেটা বলে বোঝানো যাবে না, এত ভালো লাগছিল আমার। কাঠগোলাপের গাছটা ফুলগুলো অনেক উঁচুতে মানে হয়েছিল, একটা নিচের দিকে হলে আমি নিশ্চয়ই নিয়ে আসতাম, তোমাদের সঙ্গে শেয়ার করতাম, তোমাদের দেখাতাম। তারপরে একটু একদম নদীর ধারেই দেখো চলে এসেছি, নেবে তোমাদের দেখাচ্ছি যে কতটা নদীর ধারে আমি এসেছি, একদম ধারে। আর ভীষণ সুন্দর লাগছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত মানুষের ভিড়, সবাই বসে রয়েছে, কেউ ফ্যামিলি নিয়ে, কেউ বন্ধু নিয়ে, বান্ধবীদের নিয়ে সব বসে রয়েছে। সুন্দর জায়গায় সত্যি থাকতে তো ভালোই লাগে, বলো কার না ভালো লাগে এত সুন্দর জায়গা অনুভব করতে। তো তারপরে একটু ঘুরে তারপরে বাচ্চাদের একটু খাওয়া দাওয়া করালাম, তারপরে একটু ফটো তোলা হলো সবাই মিলে বাচ্চাদের সঙ্গে, ওদের সাথে সবার সঙ্গে একটু ফটো তোলা। তো তারপরে আবার মন্দিরে আমরা ঢুকে যাব, কারণ ওখানে আমি মেন যেই উদ্দেশ্যে আসা সেটা হচ্ছে সন্ধে আরতি দেখা। অনেক দিন দেখা হয়নি, খুব ইচ্ছে ছিল সন্ধে আরতি দেখা। এই যে আমার মা বসে আছে, বম্মা, দাদার মেয়ে, দাদার ছেলে, আর সবাই বসে আছে, ওদেরও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। সচরাচর থাকা হয় না, সবাইকে একসাথে পাইও না, সেই জন্য এই সুযোগটা আর লোভ সামলাতে পারলাম না, সেই জন্য সবাইকে একসাথে আমি আমার ক্যামেরায় ধরে রাখলাম। তারপরে মায়ের সন্ধে আরতি হচ্ছে, দেখো একদম মুখটা মায়ের কত সুন্দর জল করে উঠছে, দেখলেই মনটা ভরে যায়, আর যেন মনে হয় বসেই থাকি। বসেছিলামও অনেকক্ষণ, কিন্তু বেশিক্ষণ বসে থাকলে তো হবে না, রাতও হয়ে যাচ্ছিল, বাড়িও আসতে হবে, এতগুলো বাচ্চাদের নিয়ে বেরিয়েছি, সবাই আমার দায়িত্বেই সব এসেছে, সেই জন্য আমরা আরতি দেখেই একদম শেষ করেই তারপরে এসেছি। দেখো আরতি করছে, আর সেটা মন ভরে দেখছিলাম বসে বসে। এত জোরে ঢাক বাজছে, আর এত সুন্দর ঢাকটা বাজাচ্ছিল যে মানে ধারণা করা যাবে না, এত সুন্দর ঢাকটা বাজাচ্ছিল, মানে এত জোরে বাজছে, কিন্তু কোনো রকম বিরক্তিভাব বলে কিন্তু আমার মনে হয় না কারোরই মনে হচ্ছিল বলে। তো যাই হোক, আরতি শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ির জন্যেই বেরিয়ে পড়লাম, আমাদের লঞ্চও চলে এসছে, বম্মা, মা, তারপরে ছোট বাচ্চাগুলো সবাইকে নিয়ে বাড়ির, সবাই ভালো থেকো, আজকের মতন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই